এই ভিডিওতে দেখব আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল সম্পর্কে। তো ভেরিয়েবল সম্পর্কে গত ভিডিওতে আমরা কি জেনেছিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু বা ডেটা অ্যাসাইন করা এবং সেটিকে পরবর্তীতে প্রিন্ট করে দেখানো সুবিধার জন্য। তো আমরা এর আগে কি করেছিলাম, এর আগে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে সুন্দর করে কি দিয়েছিলাম, প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা 45 দিয়েছিলাম। 45 যদি আমরা রান করে দিই তাহলে 45 রান হয়ে যাবে। তো এবার আমরা চাচ্ছি যে এটাকে সরাসরি রান না করে আমরা একটু ভেরিয়েবলের মধ্যে রেখে ভেরিয়েবলের নাম আমরা দিতে পারি ভিএআরের মধ্যে আমরা দিয়ে দিলাম 45কে। তাহলে এখানে আমার আর 45 রাখতে হলো না, এখানে আমরা শুধুমাত্র ভিএআর রাখলেই আমাদের রান হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা আমরা দেখেছিলাম গত ভিডিওতে আমাদের থিওরিক্যাল অংশে। তো আমরা যদি চাই বিভিন্ন ডেটা টাইপগুলো এখানে রান করে দেখাইতে সেটাও পারি, আবার বিভিন্ন ডেটা টাইপগুলো এগুলো কী ডেটা টাইপ হয় আমরা সেটাও দেখতে পারি। আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবলে আমরা কীভাবে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। তো এই ভেরিয়েবলের নাম বিভিন্ন ধরনের হতে পারে। আমরা ভেরিয়েবলে আর না দিয়ে আইটি দিলাম, আইটির মধ্যে আমরা কী রেখেছি 45, তাহলে এখানে কিন্তু আমার আইটি দিতে হবে। আইটি না দিয়ে যদি অন্য কিছু দিই তাহলে কিন্তু ভুলতে হবে, কারণ এই ভেরিয়েবলকে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি অবশ্যই এটি ভুল দেখাবে, বলবে ট্রেস ব্যাক, তুমি এটা ভুল করেছো বা এটা ভুল করেছো, তোমাকে সাজেশন কিছু দেবে। তাহলে আমরা একটু দেখি, সাজেশনটা নিয়ে আসি, আমরা দেখব এটি ভুল দেখাচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় যে আমাদেরকে বলে দিয়েছে নেম ইরর ভ্যার ইজ নট ডিফাইন্ড, মানে ভেরিয়েবলটা আমরা ডিফাইন করতে পারিনি। এবং উপরে আমাদের সুন্দর করে বলে দিয়েছে উপরের অংশে যে ফাইল মেইন ফাইলে, মানে main.py নামে এই ফাইলটি আমার সেভ আছে, এবং লাইন 2 ইন মডিউল, মানে লাইন 2তে আমার কিছু একটা ভুল আছে। তাহলে আমরা যদি দেখি লাইন 2তে আমাদের কি ভুল রয়েছে, লাইন 2তে আমরা 1 নম্বর লাইনে ঠিক আছে, লাইন 2তে আমরা আইটি এর জায়গায় VAR লিখে দিয়েছি, এই জন্য ভুল। তাহলে এখন আমাদের সঠিক দেখাবে এবং 45 রান করে দেখাবে, তাই না? আচ্ছা, এই কাজটুকু গেল। এখন আমরা যদি চাই যে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ফ্লোটিং নাম্বার কিছু রাখবো, ফ্লোটিং নাম্বার রাখতে পারবো, তাহলে এটা রান করবে। এবং এখানে যদি আমরা চাই কিছু টেক্সট বা অক্ষর জাতীয় নাম কিছু রাখবো, আমরা এডুকেশনকে রাখবো, সাপোজ এডুকেশন। তাহলে এডুকেশন রাখার জন্য আমাদের কি লাগবে, অবশ্যই ফার্স্ট কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে, নাহলে কিন্তু ভুল দেখাবে। তাহলে আমরা যদি দিই অবশ্যই বলতে হবে, দেখি ভুল দেখাচ্ছে। এবং এডুকেশন ইজ নট ডিফাইন্ড, লাইন 1-এ প্রবলেম আছে, মেইন ফাইল দেখিয়ে দিয়েছে যে লাইন 1-এ তোমার কিছু ভুল আছে। তাহলে এখানে অবশ্যই আমাদের ফার্স্ট কোটেশন অথবা সেকেন্ড কোটেশন যে কোনোটা দিতে হবে। আমি এখানে ফার্স্ট কোটেশন দিয়েছি। তাহলে এটা আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে, এডুকেশন প্রিন্ট হবে, তাই না? এডুকেশন প্রিন্ট হবে, কারণ এডুকেশন আছে আইটি এর মধ্যে, আইটিকে আমরা প্রিন্ট করে দিয়েছি। তাহলে এই কাজটা আমরা এভাবে করতে পারি। অথবা আরেকটা বিষয় দেখি যে আমরা এটা টাইপটা সহ জানি যে এই এডুকেশন কি আসলে স্ট্রিং নাকি এডুকেশন হচ্ছে কোনো ইন্টিজার বা ফ্লোটিং, আমরা এটা দেখবো, তাই না? তো এটা দেখতে গেলে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে আমাদেরকে কী করতে হবে, টাইপ ফাংশন ইউজ করতে হবে। এখানে কিন্তু আমরা এডুকেশন লিখবো না, এখানে লিখবো আমরা হচ্ছে শুধুমাত্র আইটিকে। কেন? যে আইটির মধ্যে আমরা এডুকেশনকে রেখেছি, তাহলে তার মানে আইটি প্রিন্ট করা মানে এডুকেশনকে প্রিন্ট করা। তাহলে এটা যদি আমরা এখন রান করি তাহলে দেখবো যে এডুকেশন প্রিন্ট হয়েছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে হচ্ছে এটি একটি str মানে স্ট্রিং। এখন কথা হলো যে আমরা বারবার এখানে 2বার আইটিকে প্রিন্ট করেছি, তাই না? তাহলে ভেরিয়েবলের সুবিধা কি, আমরা 1000বার প্রিন্ট করলেও শুধুমাত্র আইটি লিখবো, এডুকেশন আর লিখবো না। তাহলে এডুকেশন তো ছোটো একটা লেখা ছিল, আমরা 2 জায়গায় লিখতে পারতাম, কিন্তু এডুকেশনের জায়গায় যদি এখানে 1000 ডেটা থাকতো আমার, বা 1000 ভ্যালু থাকতো, তাহলে এই 1000 ভ্যালুকে কি আমি বারবার লিখতাম? নো, 1000 ভ্যালুকে আমি একবার ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। এখন এই ভেরিয়েবলটাকে আমি যে কোনো জায়গায় আমার ইচ্ছা মতো প্রিন্ট করব। আমি যদি চাই যে আরও একবার প্রিন্ট করব, যে প্রিন্ট এখানে আইটিকে আমরা আরও একবার প্রিন্ট করতে চাই, তাহলে আরও একবার এডুকেশন নিচে দেখাবে যে এডুকেশন এটি একটি স্ট্রিং এবং এডুকেশন, তাই না? আচ্ছা, এভাবে গেল। এখন যদি আমরা চাই যে এডুকেশনের জায়গায় আমরা কিছু ট্রু মানে বুলিয়ান টাইপের আমরা কিছু লিখব, যে ট্রু এটি একটি বুলিয়ান, তাই না? তো ট্রু প্রিন্ট করবে এবং এটি দেখাবে এটি একটি বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। আমরা যদি এখানে রান করি তাহলে আমাদের বুল দেখাবে। তো এই ভেরিয়েবল অংশে আমরা দেখলাম যে আইটির মধ্যে ভেরিয়েবলের মধ্যে আমরা কীভাবে এই কাজগুলো করি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের ভেরিয়েবল নাম
যে আমরা এখানে আইটি জেনারেট করেছি এর কিছু রুলস রয়েছে, এই রুলসের মাধ্যমে আমরা কিন্তু ভেরিয়েবলের নাম রাখতে পারি। অযথা যে কোনো নাম আমরা চাইলে রাখতে পারবো না। যেমন আমরা যদি এখানে সামনে @ বা মধ্যে @ রেখে দেই, @ এখানেও @ দিলাম, তাও কিন্তু আমাদের ভুল দেখাবে, কারণ ভেরিয়েবলে কিছু রুলস রয়েছে। এই রুলস মেনটেন না করলে কিন্তু আমরা রান করতে পারবো না। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি এটা অবশ্যই ভুল দেখাবে, কেন, যে আমরা ভেরিয়েবলের নাম আমরা ঠিক মতো নেই। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ভেরিয়েবলের নামকরণের সূত্রগুলো দেখব, বা কী কী সূত্র অ্যাপ্লাই করলে আমরা ভেরিয়েবল রান করতে পারি। এই ভিডিওতে এটুকুই। ধন্যবাদ সকলকে।